হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আমার চ্যানেলে যাচ্ছেন 9 নম্বর ব্লগ করতে যাচ্ছি যাচ্ছি আমাদের বাসা থেকে খুব কাছেই জিন্না পার্ক নামে একটা পার্ক এবং হচ্ছে ডাব্লু পার্ক নামে একটা পার্ক নতুন। তো এই দুটা জিনিস দেখতে যাচ্ছি। তো আমরা ফার্স্টে জিন্না পার্ক দেয়ারগাঁও বড়াইগ্রাম নাটোর এর উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আমরা কয়েকজন, সামনে আমার এক ভাইস্তি উঠবে। তো আশা করি সবাই ব্লগটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো দেখতে থাকুন। তো সামনে যাওয়ার পর ভান্ডারদাও নামে একটা গ্রাম। তো ওখান থেকে আমার ভাস্তি আমাদের সাথে যুক্ত হয়েছে এবং তার এক ফ্রেন্ড আসার কথা, সে আসতেছে। দেখেন তার মানে এত হাঁটার স্টাইল, আর হাঁটার স্টাইলে কি করবো, এত লেট করে সে। দেখেন দেখেন একবার। তো দেখে আবার ক্যামেরা দেখে সে লুকাচ্ছে তার মুখ, বাট আমি তো তাকে মুখ দেখালামই তখন। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো দুজনকে নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি। তো ভিডিওটি সবাই দেখতে থাকুন। তো যাইতে যাইতে আমরা যাচ্ছি। তো আপনারা একটু পাশের ভিউ দেখুন। তো ভিউটা অসাধারণ এই টাইমে। তো যাইতে যাইতে স্কুলের মেয়েদের ছুটি দিছে দেখুন। তো যাইতে যাইতে আমরা ভান্ডারদহ পার হয়ে এখন গারপাতে চলে আসলাম। তো এটা হচ্ছে সামনে গারপা ব্রিজ। তো একটা সুন্দর গাছ দেখতে পেলাম, অনেক সুন্দর লাগতেছে গাছটা। তো আমরা এখন গারপা ব্রিজে উঠলাম। এখান থেকে অনেক সুন্দর জিনিস দেখা যায়, নদী। তো এই নদীতে মূলত নৌকা বাইচ হয় প্রত্যেক বছর।
তো জিন্না পার্ক থেকে ডাব্লু পার্ক অনেক দূরেই হয়, তো এই জন্য একটু টাইম লাগতেছে। আমরা ভাবছি যে সামনে কোনো ফাঁকা জায়গা দেখে আমরা যে আমটা পাড়ছিলাম সে আমগুলো খাবো। তো দেখা যাক সামনে ফাঁকা জায়গা পাই কোথায়। তো সবার সামনে খাইতে কেমন যেন লাগে, তাই সামনে জায়গা খুঁজতেছি। তো দেখি কোথায় পাওয়া যায়। তো এখন আবার কাঁচা রাস্তায় চলে আসলাম, এতক্ষণ পাকা ছিল। তো দেখা যাক সামনে কি অবস্থা হয়। ভাবতেছি যে কি হবে, নতুন পার্কে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো সামনে এই ফাঁকা জায়গায় আমরা এখন আম খাবো। তো আম পাড়ছিলাম হচ্ছে 4টা। তো আগে এই বাসা থেকে আনছিলাম যে লবণ আর হচ্ছে কাঁচামরিচ। তো জানতাম যে জিন্না পার্কে এখানে আম পাওয়া যাবে, এই জন্য আর কি আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছিলাম। তো এখন এই 4টা আম ভাগ করে দিলাম আমরা। আমরা 4 জন, বড় একটা আম আর একটা 2টা আম নিচ্ছি, আর আর 2জনকে 2টা আম দিয়ে দিচ্ছি। তো এখন আমরা খাবো। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার পার্কের উদ্দেশ্যে রওনা করব। তো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা সবাই আমার আম খাওয়া দেখুন। এত টক, এই আম কি খাওয়া যায়? খাইতে যে কি কষ্ট লাগছে, তাও খাইলাম ওইভাবে। তো দেখুন। তো আম খাওয়া শেষ হওয়ার পরে এখানে আসার পর দেখলাম যে ভেকু, খুব ছোট একটা ভেকু। এই দেখেন, হচ্ছে এর আগে এমন ছোট ভেকু আমরা দেখি নাই। তো দেখেন আজকে দেখতে পেলাম। তো আমরা ফাইনালি চলে আসলাম সেই ডাব্লু পার্কে। তো এই সেই ডাব্লু পার্ক, যেখানে কিচ্ছু নাই, যা ভাবছিলাম তার একটু ফোঁটাও নাই। আমরা কোথায় আসছি, এটা হচ্ছে দোকান। তো এখানে আর কি কফি পাওয়া যায়।
শ্যাম, তুমি কিছু বলো এই ব্রিজ সম্পর্কে। তো ভাইরা হতে পারে, আমি যদি চেয়ারম্যান হতে পারি, আমি এই ব্রিজটা সেতু ব্রিজ করে দিতে পারি। ও আচ্ছা। ভাইরা আমার নদীটা আমি করে দিয়েছিলাম। হ্যাঁ, তারপর এই নদীতে গিয়ে বিয়ে করবা নৌকা নিয়ে বিয়েতে যাও নাকি? ইনশাআল্লাহ। তোমাদের সংসারে কোনো ফুটফুটে কেন কালো সন্তান আসবে না। নাউজুবিল্লাহ। তো তখন আপনাদের বললাম যে যাওয়ার সময় একটা কাহিনী হয়েছে। তো কাহিনীটা হচ্ছে তন্ময় ইয়ার্কি করে গাড়ির উপরে শুয়ে ঘুমায় পড়ে, ঘুমায় বলতে আর কি শুয়ে পড়ে আর কি। তো শুয়ে পড়তে পড়তে এক সময় যায় সে পড়ে যায়। তো সেটা দেখুন যে এই কাজ কেউ করবেন না, গাড়িতে কেউ শুবেন না, হঠাৎ অ্যাক্সিডেন্ট বলে কেউ আসে না। তো তার বেশি কিছু হয়েছিল না, তো এরকম শুয়ে থাকতে থাকতে সামনে সে পড়ে যায়। ও আল্লাহ, তোমার মায়ে ভালো থেকে বয় ওই জায়গায় লাভ দিছে তুই জানিস? মায়ে পড়ে গেছো। ঘুরেছিলেন গাড়ি पर আমাদের আসলে না এক্সপেরিয়েন্স খুব ভালো। তো ইয়ার্কির নাম রুকসান। তো কেউ গাড়িতে উঠে হচ্ছে ইয়ার্কি করবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। আজকে আগে তন্ময় বেঁচে গেছে, বাট বড় কিছু হতে পারতো, আল্লাহ আমাদের বাঁচাইছে। তো কেউ ভুলে ওই কাজটা করবেন না, গাড়িতে উঠে এমন কাজ করবেন না। তো আমরা প্রায় চলে আসছি আমাদের গন্তব্যস্থানে, আবারও ফিরে আসছি। তো এই রাস্তাটা অনেক ভালো, এইটুকু রাস্তা অনেক ভালো, নতুন করছে। তো আমরা এখানে হচ্ছে ওদের নামায় দিয়ে আমরা আবার আমাদের উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে চলে যাব। তো এটা হচ্ছে ব্রিজ, তো এই ব্রিজের পরে ওরা নামবে। তো ব্রিজটা পার হয়ে ওরা নামে যাবে। তো দেখতে থাকুন। তো ওরা নামে গেল, তো নামে যাওয়ার পরে এখন আমরা যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই রাস্তাটা আমাদের সেই ভিআইপি রাস্তা, জোনাল টু রাজাপুর রাস্তা। ওই রাস্তায় গেলে হচ্ছে মানে গোসল করার বাধ্যতামূলক হয়ে যায় আর কি, প্রচুর ধুলা। তো আর কি সবাই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো অনেক কিছু ভুল হয়তো হয়েছে, তো ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। নেক্সট টাইম আরো ভালো করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।